বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীরে গালি দেয় মাজনুন বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে। যুগে যুগে এই গালিগালাজ আছে না নাই? কিন্তু যারা ইসলামের পক্ষের শক্তি, এখন কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো, এগুলো দেখার সময় তাদের নাই। তারা ভয় পায় একজনকে, তিনি কে? আল্লাহর কাছে যে মাথাটা নত হয়, পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয়। আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয়, আল্লাহ তুমি কবুল করো। মরতে আমাদের হবেই। আজীবন বেঁচে থাকবেন কারা কারা? হাত তুলেন। হ্যাঁ, আসি আসি। ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, আবু জাহেল বাঁচতে পারে নাই। এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না, অসম্ভব। জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই। আর যারা মজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে? আল্লাহ। এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও। বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও। সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর বিশ্বনবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও। ওনার দোয়াটা কবুল করে নিল কে? আল্লাহ। উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে। শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ পড়ে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খুবাইবে খাব্বাব। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ি আমিন। বিশ্বনবী বললেন, শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকবে। আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন, তামান্না করেন, তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল, শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে? আল্লাহ। এজন্য আমরা শহীদ হতে চাই। কি হতে চাই? আমরা মৃত্যুরে ভয় পাই না। মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই। চিল্লায় এখন ঠিক কিনা? কাফির মুশরিক দিনে মরে 10 বার, জীবনে মরে 1000 বার। মুমিন একবার মরে, মরার আগে হুঙ্কার দিয়ে মরে। এজন্য কালিমায় যারা বিশ্বাসী, আল্লাহর উপর যাদের আস্থা, তাদের কোনো ভয় নাই। তাদের সহায় কে? আল্লাহ। আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি, তুমি তৌফিক দাও। ভুইঘর, কাজীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি, এর আগে আসি নাই। আমার বাসা কিন্তু পাশেই, ড্যামরাতে। আমি বাসা থেকে এসেছি। এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম। এছাড়া এক জেলা থেকে আরেক জেলায়, এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের। এই কোরআনের কথা নিয়ে ছুটতে হয় আমাদের, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয়, এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকে দ্বিতীয় রজনী। প্রথম রজনীতে কথা বলেছেন হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই, আসছিল তো না? আলহামদুলিল্লাহ। আর আগামীকাল শেষ রজনী, সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী। একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি। আপনারা আগামীকাল আসবেন তো? ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ একেএম আফজাল হোসেন। আচ্ছা, আগামীকাল। আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই, দেখা হলো। প্রধান অতিথি এম কামাল উদ্দিন, উনি আসছে? আচ্ছা, যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ যেন এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানায়। 4 বছর ধরে এই ময়দানে কথা হয়, আমরা চাই এটা আজীবন চলুক। ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। আমি আমার খুতবার শুরুতে সূরাতুন আন-নাজিআত থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 42, আয়াত নাম্বার 43, আয়াত নাম্বার 44। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে,
আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন? আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে। এই ব্যাপারে জানে কে? বিশ্বনবী যখন মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না, আরো দিন, এই দিনটাই দিন নয়, বিশাল একটা জগৎ পড়ে আছে, সেটা শুরু হবে কিয়ামত দিয়ে, সব লন্ডভন্ড হয়ে যাবে। তখন লোকেরা বিশ্বনবীর জিজ্ঞেস করতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে তুমি কিয়ামতের কথা বলো, এটা কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন? এটা তো আপনি জানেন না, গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? They are asking about the day of resurrection. People are asking you about Qiyamah. Who are you to talk anything about it? Only Allah has the final word regarding Qiyamah. অনবী, লোকেরা আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে, তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে? এই ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেইনি। কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন। বিশ্বনবী বললেন, এই পৃথিবী এরকম থাকবে না, সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা আওয়াজ হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে? আবার বিশ্বনবী শোনাতে লাগলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। বিশ্বনবী বললেন, সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, মহা ভূমিকম্প হবে। জমিনের ভেতরে যা আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে। আবার বিশ্বনবী বলতে লাগলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ পড়েন। জমিনটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবে, গোটা বিশ্বটা কেঁপে উঠবে, সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। কাফেররা মনে মনে কয়, এই মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। শুনছে? বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন, একটি অসত্য কথাও তিনি বলেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।